Let me tell you about a concept where geography meets trigonometry or mathematics, you can say. যেখানে জিওগ্রাফির সাথে ম্যাথমেটিক্সের একটা মিশ্রণ দেখতে পাওয়া যায়। কোথায় কোন কনসেপ্টে দেখতে পাওয়া যায়? প্রথমে আমি জিওগ্রাফিতে যাওয়ার আগে ম্যাথামেটিক্সের কোন পার্টটার সাথে জিওগ্রাফির তুলনা করছি সেই পার্টটাকে আমি একবার ব্রিফলি বলে দিচ্ছি। সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রি এটা হচ্ছে ক্লাস 10-এর কনসেপ্ট। দ্য কনসেপ্ট অফ ট্রিগোনোমেট্রি বেসিক্যালি ডিপেন্ডস অন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যখন আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে বলি, এটাকে বলা হয় অতিভুজ, বাংলায় বলা হয় অতিভুজ, ইংরাজিতে বলা হয় হাইপোটেনিয়াস। এটা হচ্ছে বেস বা ভূমি, আর এটাকে বলা হয় হচ্ছে হাইট বা উচ্চতা। এই তিনটে জিনিস দিয়ে ট্রিগোনোমেট্রির তিনটে কনসেপ্ট আসে। সেই তিনটে কনসেপ্ট হচ্ছে, একটা হচ্ছে সাইন থিটা, কস থিটা অ্যান্ড ট্যান থিটা। সাইন থিটা, কস থিটা অ্যান্ড ট্যান থিটা. Theta is what? Theta is, this is the angle. The angle, if we have to represent, if we want to represent this angle, then we will going to use the theta. Sometimes we can use the beta, sometimes alpha, sometimes gamma. So these are the Greek letters. With the help of this, we can represent the angle within the right angle triangle. This angle is theta. Sometimes we can take this angle as a theta. It depends on which one. তাহলে যদি এটাকে আমি থিটা ধরি, তাহলে এটা ভূমি হয়ে যাবে, তাহলে এটা উচ্চতা হয়ে যাবে। তো সেই হিসাবে ভূমি এবং উচ্চতা চেঞ্জ হয়ে যাবে যেই জায়গাটাকে আমি থিটা হিসাবে কনসেপচুয়ালি নেব। তো সাইন থিটা, কস থিটা অ্যান্ড ট্যান থিটা। সাইন থিটাকে একটা নির্দিষ্ট রিপ্রেজেন্টেশনস, আই মিন হচ্ছে যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনস আছে সাইন থিটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনস হচ্ছে, দিস ইজ এক্স অ্যাক্সিস অ্যান্ড দিস ওয়ান ইজ ওয়াই অ্যাক্সিস। সো এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে সাইন থিটা, movement of the sin theta is just like this. So this one is 0, this one is 1, then this is 0, this is 1, then this is 0, again 1, 0, 1. This is the way, continuous way up to infinity. For the cos theta, the concept is this one is 1, then 0, then again 1, 0, then 1, then 0, continuously. Tan theta is totally different, because tan theta started with plus infinity to minus infinity to plus infinity, then again it comes down to the minus infinity and then goes to the plus infinity, again comes down to minus infinity, then goes to the plus infinity, because the range of the tan theta is from minus infinity to plus infinity. This is the range within which the value of the tan theta actually stays. For sin theta, it is 0 and 1. For cos theta, it is 1 and 0. So this is the way we can do, this is the actually the concept of the trigonometry. ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে যদি আমরা ক্লাস 10-এর কনসেপ্ট দেখি, তাহলে সাইন থিটাকে ধরা হয় হচ্ছে ভূমি বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, হাইট বাই হাইপোটেনিয়াস। কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, বেস বাই হাইপোটেনিয়াস, অ্যান্ড ট্যান থিটা ইকুয়ালস টু হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব মিনস হচ্ছে যে হাইট ডিভাইডেড বাই ভূমি হচ্ছে বেস। সো দিস ইজ দ্য ওয়ে উই ক্যান রিপ্রেজেন্ট দ্য ট্রিগোনোমেট্রিক্যাল কনসেপ্টস। এবার হচ্ছে যে এর সাথে ভূগোলকে কী করে তুলনা করতে পারি। ভূগোলকে তুলনা করার পদ্ধতিটা হচ্ছে এইরকম, যে সূর্য এক জায়গায় নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে আছে, দ্য কনসেপ্ট ইজ দ্য সান ইজ স্ট্যান্ড স্টিল সামহায়ার অ্যান্ড পৃথিবী তার চারপাশে ঘুরছে, দ্য আর্থ ইজ মুভিং অ্যারাউন্ড দ্য সান। যখন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, তখন একটা গোলাকার কক্ষপথে ঘুরছে না, ইট ইজ মেকিং অ্যান ইলিপসয়েডাল অ্যাক্সিস। সো কোনো সময় পৃথিবীটা সূর্যের খুব কাছে চলে আসছে, কোনো সময় দূরে চলে যাচ্ছে, কোনো সময় একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে চলছে। যখন সূর্যের খুব কাছাকাছি পৃথিবী চলে আসছে, তখন সেটাকে বলা হয় পেরিহেলিয়ান। এটাকে বাংলায় বলা হয় হচ্ছে অনুসুর,
এটা কবে হয়? এটা হয় হচ্ছে 3rd জানুয়ারি। 3rd জানুয়ারি। 3rd জানুয়ারিতে কী হয়? 3rd জানুয়ারিতে উত্তর গোলার্ধে হয় হচ্ছে, নর্থে হয় হচ্ছে উইন্টার, অ্যান্ড সাউথে হয় হচ্ছে সামার। সাউথ পোলে সামার হয়। আর যখন পৃথিবী থেকে দূরে চলে যাচ্ছে, পৃথিবী যখন সূর্য থেকে অনেক দূরে চলে যাচ্ছে, তখন সেটাকে বলা হয় হচ্ছে অপসূর। অপসূরকে ইংরাজিতে বলা হয় হচ্ছে অ্যাপিহেলিয়ান। APHELLION, অ্যাপিহেলিয়ান বলা হয়। এটা ডেট কবে? এটার ডেট হচ্ছে 4th জুলাই। 4th জুলাই মনে রাখাটা খুব সোজা, তার কারণ হচ্ছে এই যে 4th জুলাই হচ্ছে দ্য ইন্ডিপেন্ডেন্স ডেজ অফ দ্য ইউনাইটেড স্টেটস। ইন্ডিপেন্ডেন্স ডেজ অফ দ্য ইউনাইটেড স্টেটস। এই সময় কী হয়? এই সময় হচ্ছে নর্থ পোলে হচ্ছে সামার হয়, অ্যান্ড সাউথ পোল ইজ আন্ডার দ্য উইন্টার। তাহলে এই একটা কনসেপ্ট আছে। এবং পৃথিবী থেকে দূরত্ব কত হয়? যখন আমাদের পৃথিবী যখন সূর্যের খুব কাছাকাছি থাকে, তখন পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব হয় হচ্ছে 14 crore 70 lakh কিলোমিটার। এটা হচ্ছে যখন অনুসুর অবস্থায় থাকে পৃথিবী। আর যখন অপসূর অবস্থায় থাকে, তখন দূরত্ব হয়ে যায় হচ্ছে 15 crore 20 lakh কিলোমিটার। 15 crore 20 lakh কিলোমিটার। তো এবার এই দূরত্বগুলো কী করে মাপা হচ্ছে? হাউ দিস ডিস্টেন্স আর বিং মেড? আমাদের তো ফিতে নিয়ে দূরত্ব মাপা যাবে না। তো অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট উই হ্যাভ টু ইউজ, দ্য সায়েন্টিস্ট ইউজড দ্য কনসেপ্ট অফ ট্রিগোনোমেট্রি to measure the distance between sun and the earth. আরও অনেক রকমভাবে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব মাপা হয়েছে। সেটাকে ইউজ করা হয়েছে যে বৃহস্পতির একটা উপগ্রহ আছে, যেমনি এখানে যদি সূর্য, বৃহস্পতি, এটা হচ্ছে বুধ, দেন মঙ্গল, দেন পৃথিবী, তারপরে হচ্ছে এটা বুধ, দেন শুক্র, তারপরে হচ্ছে পৃথিবী, তারপরে হচ্ছে মঙ্গলের পরে আসছে হচ্ছে বৃহস্পতি, দেন স্যাটার্ন, দেন ইউরেনাস, নেপচুন অ্যান্ড প্লুটো। বৃহস্পতির পাশে একটা উপগ্রহ আছে যেটাকে বলা হয় হচ্ছে আয়ো। এই উপগ্রহটার দ্য মুভমেন্ট অফ দিস আয়ো ইউজড বাই দ্য অ্যানশিয়েন্ট সায়েন্টিস্ট টু মেজার দ্য ডিস্টেন্স বিটুইন দ্য আর্থ অ্যান্ড দ্য সান। এটা একটা নতুন কনসেপ্টে করা হয়েছিল এবং সেই হিসাবেও প্রায় অ্যাকুরেট দূরত্ব মাপা হয়েছিল। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এবং পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব মাপা হয়েছিল এই কনসেপ্ট দিয়ে। এবং তারপরে হচ্ছে যে এবার আমরা কী করে বুঝবো যে হাউ দিস মুভমেন্ট, হাউ দিস কাইন্ডস অফ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনস উই ক্যান প্রুভ ইন কেস অফ জিওগ্রাফি বা ইউজিং দ্য ট্রিগোনোমেট্রি। এটা ব্যবহার করার জন্য কী করতে হবে? যে আমাদের ঋতু পরিবর্তন কী করে হচ্ছে, ঋতুগুলো কেন আসছে, সেইটার কনসেপ্ট ইউজ করে we will going to go for the mathematical representations of the sine wave, cos wave, tan wave, whatever the wave into. Tan wave, it's almost impossible to prove in case of the solar system. সেই জন্য আমরা এখানে যেটা কনসেপ্ট ইউজ করব, মোস্ট প্রবাবলি উই উইল গোয়িং টু ইউজ দ্য সাইন ওয়েভ। তো আবার একই রকমভাবে সূর্য দাঁড়িয়ে আছে এবং পৃথিবীর সূর্যের চারপাশে ঘুরছে। ঘোরার জন্য কী হচ্ছে? 4টে জায়গা নেব পৃথিবীর সূর্যের চারপাশে। এই 4টে জায়গার 4 রকমের নাম আছে। যখন মকর ক্রান্তি রেখার ওপর থাকছে, মকর ক্রান্তি রেখার ওপর যখন সূর্য থাকছে, তখন সেটাকে বলা হচ্ছে উইন্টার সলিস্টিস। যখন কর্কট ক্রান্তি রেখার ওপরে থাকছে, তখন সেটাকে বলা হচ্ছে সামার সলিস্টিস। এখানে যখন মকর ক্রান্তি হচ্ছে, তখন সেই ডেটটা হচ্ছে 22 ডিসেম্বর। এটা মকর ক্রান্তি রেখাকে ইংরেজিতে বলা হয় ট্রপিক অফ ক্যাপ্রিকন। আর কর্কট ক্রান্তি রেখা বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। আর এই জায়গাটার ডেটটা কত হবে? কর্কট ক্রান্তি রেখার উপরে ডেটটা হচ্ছে 21 জুন। সেই জন্য কি হচ্ছে, এই জায়গাতে হচ্ছে শীতকাল হচ্ছে, আর এইখানে এসে হচ্ছে গরমকাল।
তো শীতকালের পরে কি আসছে? শীতকালের পরে বসন্তকাল আসছে। এই জায়গাটাতে বসন্তকাল আসছে। এই জায়গাটাকে কি বলা হচ্ছে? এই জায়গাটাকে বলা হচ্ছে মহাবিষুব। মহাবিষুব এর ডেট কত? এর ডেট হচ্ছে 21 মার্চ। এবং এই জায়গাটাকে বলা হচ্ছে জলবিষুব। যখন গরমকাল থেকে আবার শীতকালের দিকে যাচ্ছে তখন এখানে হেমন্ত ঋতু আসছে, তখন এই জায়গাটাকে বলা হচ্ছে জলবিষুব। জলবিষুব হচ্ছে 23 সেপ্টেম্বর। 23 সেপ্টেম্বর। এইখানে দিন রাত সমান হচ্ছে। এই মহাবিষুব এবং জলবিষুবে দিন রাত সমান হচ্ছে, তার মানে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত হচ্ছে। আর এর ক্ষেত্রে কি হচ্ছে? উইন্টারের ক্ষেত্রে সবসময় দিন ছোট হচ্ছে আর রাত হচ্ছে সবসময় বড় হচ্ছে, সেই জন্যই ঠান্ডা পড়ছে। কারণ হচ্ছে যে সূর্য কম সময়ের জন্য পৃথিবীকে গরম করতে পারছে। আর গরমকালের ক্ষেত্রে কি হচ্ছে? দিন বড় হচ্ছে আর রাত ছোট হচ্ছে, সেই কারণে সূর্য বেশি সময় পাচ্ছে টু হিট দ্য আর্থ, সেই কারণেই আমাদের সামার আসছে। এবার হচ্ছে যে আমরা যদি এই জিনিসটাকে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করার জন্য আমাকে কী করতে হচ্ছে? প্রথমে এখানে 0 ডিগ্রি অক্ষরেখা আঁকতে হচ্ছে। 0 ডিগ্রির উপরে কে আসছে? 23.5 ডিগ্রি নর্থ অ্যান্ড 23.5 ডিগ্রি সাউথ। এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, নিচেরটা হচ্ছে মকর ক্রান্তি রেখা, এটা হচ্ছে অক্ষরেখা। তাহলে এটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, এটা হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। ট্রপিক অফ ক্যান্সার, এটা ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। এবার সূর্য কী করে তার জায়গাটাকে চেঞ্জ করছে সেটাকে আমি বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে যে যখন শীতকাল থাকছে, শীতকালে তখন কোন ডেটটা থাকছে? 22 ডিসেম্বর। 22 ডিসেম্বরে সূর্যের অবস্থান কোথায় থাকছে? ট্রপিক অফ ক্যাপ্রিকর্নের উপরে থাকছে। অ্যান্ড আফটার দ্যাট 21 মার্চ, যখন মার্চ মাসে যাচ্ছে তখন সূর্য মুভ করে কোথায় চলে যাচ্ছে? অন দ্য 0 ডিগ্রি অক্ষরেখার উপরে চলে যাচ্ছে। অ্যান্ড আফটার দ্যাট ইট ইজ 21 জুন। 21 জুন হচ্ছে প্রচণ্ড গরম, তখন গরম পড়ে যায়। 21 জুন, 21 জুনে দ্য সান মুভস টুয়ার্ডস দ্য ট্রপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ ক্যান্সারের উপরে মুভ করছে। অ্যান্ড আফটার দ্যাট ওয়েন আবার যখন শীতকালের দিকে আসছে তখন আবার ট্রপিক অফ ক্যান্সারের ট্রপিক অফ ক্যাপ্রিকর্নের দিকে আসার চেষ্টা করছে। তার আগে কোথায় আসছে? তার আগে আরেকবার অক্ষরেখার উপরে আসছে। সেই ডেটটা কত হচ্ছে? 23 সেপ্টেম্বর। তার মানে এটা হচ্ছে উইন্টার, এটা হচ্ছে সামার, এটা হচ্ছে সামার। তার মাঝখানে কী পড়ছে? এটা হচ্ছে বসন্তকাল, এটা হচ্ছে হেমন্তকাল। এই দুটো জিনিস পড়ছে। এবার হচ্ছে যে হাউ উই উইল গোয়িং টু প্রুভ দ্যাট দ্য ইট ইজ প্রুভিং আওয়ার ম্যাথমেটিক্যাল মুভমেন্ট অফ দ্য সাইন থিটা। যদি আমি এই সূর্যের অবস্থানটাকে যদি আমি আবার আঁকি, তাহলে আঁকতে গেলে কীরকম করে আঁকতে হবে? আঁকার জন্য হচ্ছে আবার একই রকমভাবে 0 ডিগ্রি, 23.5, এটাও 23.5, এটা সাউথ, এটা হচ্ছে নর্থ। তো সূর্য এখানে রয়েছে, দেন এখানে, দেন এখানে, দেন এখানে। তো দিস ইজ দ্য মুভমেন্ট, দিস ইজ দ্য কাইন্ড অফ এন মুভমেন্ট উই আর গেটিং ইন কেস অফ মুভমেন্ট অফ দ্য সান. So you can definitely see the concept of the sine theta over here. Sine theta means theta is it's the representations of angle. In the place of theta, you can place 0 degree, sometimes 45 degree, 30 degree, then 90 degree, then 75 degree, whatever the degree you want, you can put it in place of theta. So সূর্যের মুভমেন্ট হচ্ছে ঠিক এই রকম করেই হচ্ছে। দেন সূর্য যখন মুভ করছে, যখন প্রথমে শীতকাল, দেন শীতকালের পরে বসন্তকাল, দেন আবার চেঞ্জ হয়ে গিয়ে হচ্ছে গ্রীষ্মকাল, এইরকম করে যখন মুভমেন্ট চেঞ্জ হচ্ছে তখন এই পর্যন্ত এসে যখন শেষ হচ্ছে, তারপরের যে মুভমেন্টটা হচ্ছে তখন প্রথম এটা ফার্স্ট ইয়ার, দেন এটা সেকেন্ড ইয়ার। অথবা যদি আমি ধরি যে দ্য ফার্স্ট হাফ অফ দ্য ইয়ার, দেন দ্য সেকেন্ড হাফ অফ দ্য ইয়ার, ফার্স্ট হাফ অফ দ্য ইয়ার অ্যান্ড দ্য সেকেন্ড হাফ অফ দ্য ইয়ার। তার মানে এটা নিয়ে যদি পুরো 1 বছর করানো হয়, then the movement of the sun, how we can represent the movements of the sun, this is the total movement of the sun. But এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা আছে, এটাকে যদি আমি এরকম করে ওভারল্যাপ করিয়ে দেওয়া হয়, এরকম করে ওভারল্যাপ করিয়ে দেওয়া হয়, উল্টো দিক থেকে যদি আঁকা হয়, then it represents the presentations of 8, নাম্বার 8, এইরকম করেই সূর্য হচ্ছে আকাশের মুভমেন্টটা এরকম করেই হয়। কীরকম করে হয়? প্রথমে এখান থেকে সূর্য শুরু হচ্ছে, দেন it is moving like this, then it is moving like this. This is how the sun is moving into the sky.
So you can clearly understand that how the sun is moving. অ্যান্ড এই জিনিসটা কোথায় দেখতে পাওয়া যাবে? এই জিনিসটা হচ্ছে দ্য এন্টায়ারলি আমরা যদি কোনো ক্যামেরাকে ফিট করে রাখতে পারি সূর্যের দিক করে, দেন উই উইল গোয়িং টু সি দ্য মুভমেন্ট অফ দ্য সান ইন এ ডে, ইন এ ইয়ার, অলমোস্ট দ্য সেম ওয়ে। ছায়ার মুভমেন্ট দেখে, কোনো জায়গায় ছায়ার মুভমেন্ট দেখেও বোঝা যায় যে সূর্য কী করে মুভ করছে, সারাদিনে ছায়ার মুভমেন্ট দেখেও বোঝা যায় যে কী করে সূর্য মুভ করছে, কারণ ইট উইল গোয়িং টু মেক দ্য 8 in the positions, the shadow is changing its position, it making the number 8. তো এইরকম করে আমি বুঝতে পারবো যে কী করে আমাদের নাম্বার থিওরিতে, ভূগোলটা কী করে নাম্বার থিওরিতে অ্যাপ্লাই হচ্ছে। অ্যান্ড the mathematics can be used in case of geography to understand the movement of the sun in the sky, the movement of the sun in the sky, as well as how the seasons are changing. এটা গেল। আরেকটা হচ্ছে যে এই জিনিসটা কোথায় দেখতে পাওয়া যাবে, প্রমিনেন্টলি কোন শহরে দেখতে পাওয়া যাবে, সেই শহরটার নাম হচ্ছে SOMMAROY, সমরয়। সমরয় হচ্ছে একটা শহর যেটা হচ্ছে নরওয়েতে রয়েছে, একদম নর্দার্ন মোস্ট হ্যাবিটেবল প্লেস, নর্দার্ন মোস্ট হ্যাবিটেবল প্লেস অন আর্থ, নর্দার্ন মোস্ট হ্যাবিটেবল প্লেস অন আর্থ। এইখানে যদি দেখতে পাওয়া যাওয়া যায় তাহলে আমরা এই সূর্যের মুভমেন্টটাকে এরকম করে দেখতে পাবো, আকাশের মধ্যে এরকম করে সূর্য মুভ করছে সারাদিন, কারণ এখানে সূর্য অস্ত যাচ্ছে না, 6 মাস দিন 6 মাস রাত। তো সেই কারণে আমরা যদি পুরো দিনের মুভমেন্ট দেখি, এখানে নিশীথ রাতের সূর্য দেখতে পাওয়া যায় সমরয়তে। এবং এই সমরয় বলে একটা শহর যেটা হচ্ছে ইট ইজ কল দ্য টাইম ফ্রি জোন। টাইম ফ্রি জোন মানে হচ্ছে এই শহরের মধ্যে কোনো রকমভাবে ঘড়ি ইউজ করা যায় না। ইট ইজ অলসো অ্যান ক্লক ফ্রি, ঘড়ি ইউজ করা হয় না। তার কারণ হচ্ছে এখানকার লোকেদের কনসেপ্ট হচ্ছে যে অ্যাজ ইফ দ্য সান ইজ নট সেটিং অর নট রাইজিং অন এ সিঙ্গেল ডে, দ্যাট ইজ ওয়াই উই ডু নট নিড দ্য ওয়াচ টু মেজার দ্য টাইম, উই ক্যান গো ফর দ্য বেড অ্যাট এনি টাইম উই ওয়ান্ট। So this is the concept, that is why it is called the time free zone or the clock free zone. এই জায়গাটাতে দেখতে পাওয়া যায় যে কী করে সূর্য মুভ করছে। I hope you understand. If you have any questions or anything to ask, then you can go for the comment sections. So thank you.